হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, রেজিস্ট্রেশন ডিটেলস, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের নাম, রিএন্টার নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের নাম নতুন করে টাইপ করবে, ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থ রিএন্টার করবে, মাধ্যমিকের রোল নাম্বার দেবে, রোল নাম্বার রিএন্টার করবে, পাসিং ইয়ার কোন বছর মাধ্যমিক পাস করেছে আবার রিএন্টার করবে, মানে অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ইংলিশ মাস্টার। টুডেজ বিগেস্ট আপডেট, পৌরসভায় নতুন নিয়োগ শুরু, মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন নিয়োগ শুরু হলো। আবেদনের তারিখ 8/7/2025, 8ই জুলাই 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 7/8/2025 অর্থাৎ 7ই অগাস্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট। শূন্যপদ 2119, বেতন 47,600। প্রত্যেক মাসে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যারা করছে তারাও আবেদন করতে পারবে। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনের যোগ্য, পুরো ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। শীঘ্রই ভিডিওটি তোমরা দেখো এবং কিন্তু শীঘ্রই অ্যাপ্লাইটি করে নাও। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো চলে আসলাম তোমাদের সামনে পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে। 4/7/2025 জুলাই মাসের 4 তারিখের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ভ্যাকেন্সি নোটিফিকেশান দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ওপেনিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 7/8/2025, ঠিক আছে। জুলাইয়ের 8 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দুপুর 12টার থেকে, এবং ফর্ম ফিল আপের ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 7/8 অগাস্টের 7 তারিখে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট রাত 12টা পর্যন্ত, ঠিক আছে, 11:59। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, এখানে কিন্তু তোমাদের প্রথমেই বলে রাখি, টোটাল 3 টাইপের পোস্টে, 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। প্রথমত হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন তোমাদের নিয়োগ করা হবে। দ্বিতীয়ত তোমাদের কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, ঠিক আছে, এডুকেশন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এবং থার্ডে তোমাদের কিন্তু হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, ঠিক আছে, হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতেই পাচ্ছ 2119 টোটাল ভ্যাকেন্সি। ওকে, তো এবারে চলে আসি তোমাদের কোন পোস্টে কী কী যোগ্যতা লাগছে। প্রথমে এখানে তোমাদের প্রথমে বলি, অনেক ধরনের পোস্ট আছে, ঠিক আছে, অনেকগুলি পোস্ট আছে। বিভিন্ন পোস্টের ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু বিভিন্ন রকম। অতএব তোমাকে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ তোমার যোগ্যতা অনুযায়ী কোন ক্রাইটেরিয়া একদম ফুলফিল হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই ভিডিও তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো, যারা এই চ্যানেলে নতুন, তাদের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে। ওকে, তো এবারে চলে আসি, এখানে কি বলেছে, ম্যালেরিয়া ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে মিউনিসিপ্যাল কর্পোরেশনস অফ দিল্লি, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 37 টোটাল ভ্যাকেন্সি। ইসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা তোমাদের প্রথমেই বললাম, বিভিন্ন ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু পোস্ট অনুযায়ী তোমাদের ইসেনশিয়াল কোয়ালিফিকেশানটা বিভিন্ন রকমের হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট এবং কিছু কিছু এক্সপিরিয়েন্সও চাওয়া হবে, কিছু কিছু আবার ফ্রেশ একদম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ম্যাট্রিক উইথ সায়েন্স সাবজেক্ট, ঠিক আছে, মাধ্যমিক পাস, সায়েন্স নিয়ে পাস করতে হবে। কী আছে, স্যানিটারি কী আছে, ইন্সপেক্টর ডিপ্লোমা অথবা ম্যালেরিয়া ইন্সপেক্টর কোর্স করতে থাকতে হবে। এবার হচ্ছে কি 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন মসকুইটো কন্ট্রোল ফিল্ডে ওয়ার্ক, কাজের অভিজ্ঞতা থাকতে হবে 3 বছর, ঠিক আছে। এবার ইসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা বললাম। এবারে চলে আসি, এখানে তোমাদের স্যালারি 35,400 থেকে 1,12,400 প্রত্যেক মাসে। পে লেভেল 6 অনুযায়ী গ্রুপ বির ভ্যাকেন্সি, প্রত্যেক মাসে কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। শুরুতেই 35,400, তোমাদের স্যালারি হবে কি 1,12,400 তোমাদের স্যালারি হবে। পুরো অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কিভাবে ডাউনলোড করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্তই তোমাদের দেখিয়ে দেবো আমি, ঠিক আছে। এখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছর বয়স হতে হবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন পাবে, কত এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু দেখিয়ে দেবো, প্যারার সাথে আছে, অবশ্যই দেখিয়ে দেবো। পোস্ট, এবারে নেক্সটে চলে আসি, পোস্ট কি বলেছে, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট,
যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8টি। এখানে কি করতে হবে, ম্যাট্রিক পাস করতে হবে বা এর সমতুল্য, মাধ্যমিক পাস বা এর সমতুল্য, ট্রেন্ড আয়ুর্বেদিক কম্পাউন্ডার এবং 2 বছরের কি এমপ্লয়মেন্ট ইন আয়ুর্বেদিক ফার্মাসি ইন রেকগনাইজড ইনস্টিটিউট থেকে 2 বছরে কিন্তু আয়ুর্বেদিক ফার্মাসির সেই এমপ্লয়মেন্ট হতে হবে। ঠিক আছে, এবারে কি বলেছে, এখানে কিন্তু 29,200 থেকে 92,300 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাচ্ছে গ্রুপ সির ভ্যাকেন্সি। এখানে তোমাদের এজ হচ্ছে কি 18 থেকে 32 বছর বয়স হতে হবে। ঠিক আছে, এবার টোটাল কিন্তু 25 ধরনের পোস্ট আছে। এবার 3 নাম্বার দেখে নাও কি বলেছে, এখানে তোমাদের কি পিজিটি, এবার টিচিং পদে চলে আসলাম, পোস্ট গ্র্যাজুয়েট টিচার। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স মেল, পুরুষ নিয়োগ করা হবে। এখানে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4টি, বেশি ভ্যাকেন্সি নেই। এবং কোন কাস্টে কত ভ্যাকেন্সি সেটাও এখানে উল্লেখ আছে। আনরিজার্ভড পার্টিকুলার নেই, ওবিসিতে 1টি আছে, এসসি 2টি আছে, এসটি 2টি আছে, 1টি আছে। এখানে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল অথবা আর্কিটেকচার উইথ অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে পাস করতে হবে। নোট 1-এ কী বলেছে, ফর সাবসিকুয়েন্ট প্রমোশনের জন্য তোমার এই ডিগ্রিগুলো থাকলে অনেক তুমি সেই অগ্রাধিকার পাবে। কোয়ালিফিকেশানস আর কী আছে, রিল্যাক্সেবল অ্যাট আ ডিসক্রেশন অফ কম্পোনেন্ট অথরিটি ইন কেস ক্যান্ডিডেটস আদারওয়াইজ ওয়েল কোয়ালিফাইড। এবার কী হচ্ছে, আরও যদি কিছু কিছু যোগ্যতা থাকে সেখানে কিন্তু তুমি অনেকগুলি রিল্যাক্সেশন পাবে। তোমরা কিন্তু অবশ্যই ডিটেলসে দেখে নেবে। ঠিক আছে, অত ডিসক্রিপটিভ আমি বলছি না। এখানে তোমাদের স্যালারিটা দেখে নাও, 47,600 থেকে 1,51,100 পার মান্থ গ্রুপ বির কিন্তু লেভেল 8 অনুযায়ী গ্রুপ বির এটা ভ্যাকেন্সি। যেখানে তোমাদের বয়স কিন্তু 30 বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম, এবং 5 বছর ছাড় পেয়ে যাবে যারা হচ্ছে কি রিল্যাক্সেবল ফর গভর্নমেন্ট সার্ভেন্ট, যারা হচ্ছে কর্মরত। ঠিক আছে, নেক্সট চলে আসি কি 4 নাম্বারে, পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ফিমেল, এবার মহিলাদের জন্য টোটাল 3টি ভ্যাকেন্সি। এখানেও যেরকম তোমাদের ডিগ্রি বললাম, অবশ্যই সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। আর তোমাদের কিন্তু সাবসিকুয়েন্ট ডিগ্রি বিএড বা বিএইডি বা বিএসসি ইডি পাস থাকলে অবশ্যই তোমরা অগ্রাধিকার পাবে। এখানে তোমাদের 47,600 থেকে 1,51,100 পার মান্থ স্যালারি পেয়ে যাবে তোমরা, নট এক্সিডিং 30 বছরের উপরে হলে হবে না, অবশ্যই বয়সের ছাড় পাবে। নাম্বার নেক্সট 5 নাম্বারে কী হচ্ছে, পিজিটি ইংলিশ। ঠিক আছে, এবারে ইংলিশ এখানে কিন্তু কোনো রকম তোমাদের ইঞ্জিনিয়ারিং লাগছে না, একদম প্লেন যারা হচ্ছে কি এই সমস্ত ডিগ্রিগুলো করেছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ করা হবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি অনেক ভ্যাকেন্সি। ঠিক আছে, 64টি টোটাল ভ্যাকেন্সি, যেখানে অবশ্যই তোমাকে কি মাস্টার ডিগ্রি হতে হবে ইন ইংলিশ ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই তোমাকে এমএ বা মাস্টার ডিগ্রি পাস হতে হবে 50% মার্কস নিয়ে, এবং তোমাকে ব্যাচেলর ডিগ্রি হতে হবে, বিএড পাস হতে হবে, ব্যাস তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই অনেক কেউ আছে যারা হচ্ছে কি মাস্টার ডিগ্রি করে আছে এবং বিএড পাস করেছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো 50% নাম্বার থাকলে। কিন্তু দারুণ একটা নিয়োগ, স্যালারিটা তোমাদেরকে বলে দিলাম আমি, এটার স্যালারিটা দেখে নাও। এবং এছাড়াও যদি থাকে বিএইডি বা বিএসসি ইডি ডিগ্রি করা থাকে, or 3 years integrated বিইডি এমইডি ফর আ এনসিটিই রেকগনাইজড ইনস্টিটিউট থেকে পাস করে থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের স্যালারিটা একবার দেখানো, 47,600 থেকে 1,51,100 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। শুরুতেই তোমাদের এখানে কিন্তু তোমরা 50K 50,000 প্লাস কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ, এবং প্রত্যেক মাসে মাসে ইনক্রিজ হবে তোমাদের স্যালারি, 1.5 লাখ পর্যন্ত কিন্তু স্যালারি হবে। এবারে চলে আসি পিজিটি ইংলিশ ফিমেল, 29টি টোটাল ভ্যাকেন্সি, যেখানে তোমাদেরকে মাস্টার ডিগ্রি হতে হবে এবং বিএড পাস হতে হবে। এছাড়াও কিন্তু এই ডিগ্রিগুলো থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের স্যালারি কিন্তু সেই 47,600 থেকে 1,51,100, 1.5 লাখ। এবার হচ্ছে কি 7 নাম্বার পিজিটি সংস্কৃত মেল, এখানে কিন্তু 6টি টোটাল ভ্যাকেন্সি, মাস্টার ডিগ্রি হতে হবে, রিলেভেন্ট তোমাদের যেটার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করছো রিলেভেন্ট সাবজেক্টে কিন্তু তোমাকে মাস্টার ডিগ্রি হতে হবে।
ব্যাচেলর ডিগ্রি হতে হবে, বিএড পাস হতে হবে। এছাড়াও তুমি এই ডিগ্রিগুলো পাস করে থাকলে এই তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। 47,600 থেকে 1,51,100 পার মান্থ স্যালারি, 30 বছরের উপরে হলেও হবে না, অবশ্যই SC ST ছাড় পেয়ে যাবে। পিজিটি সংস্কৃত ফিমেল 29টি টোটাল ভ্যাকেন্সি, মাস্টার ডিগ্রি হতে হবে, ব্যাচেলর বিএড পাস হতে হবে, ব্যাচেলর অফ এডুকেশন বিএড পাস হতে হবে। এছাড়াও তুমি এই ডিগ্রিগুলো হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, ডিটেলসে দেখে নেবে। দ্য কোয়ালিফিকেশান কী আছে, রিগার্ডিং এক্সপিরিয়েন্স আর রিল্যাক্সেবল অ্যাট দ্য ডিসক্রিপশন অফ DSSSB তরফ থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি 47,600 থেকে 1,51,100 প্রত্যেক মাসের স্যালারি। নেক্সট চলে আসলাম কি পিজিটি হর্টিকালচার পুরুষ, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কি 1টি টোটাল ভ্যাকেন্সি। হর্টিকালচারে তোমাকে মাস্টার ডিগ্রি হতে হবে 50% নাম্বার নিয়ে এবং বিএড পাস হতে হবে। হর্টিকালচার মেল না এগ্রিকালচার এবার হচ্ছে মেল পুরুষ, এখানে টোটাল 5টি ভ্যাকেন্সি। এগ্রিকালচার নিয়ে তোমাকে মাস্টার ডিগ্রি হতে হবে এবং বিএড পাস হতে হবে, ঠিক আছে। এছাড়াও নিম্নলিখিত তোমার যদি ক্রাইটেরিয়া থাকে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও স্যালারি কিন্তু সেম। এবার হচ্ছে কি ডোমেস্টিক সায়েন্স টিচার পদে নিয়োগ করা হবে, ডোমেস্টিক সায়েন্স টিচার 26টি টোটাল ভ্যাকেন্সি। এখানে কিন্তু তোমাকে ব্যাচেলর ডিগ্রি ইন ডোমেস্টিক সায়েন্স নিয়ে তোমাকে ব্যাচেলর ডিগ্রি হতে হবে, মানে তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, ঠিক আছে। এবং হোম সায়েন্স অথবা তুমি হোম সায়েন্স নিয়ে তুমি কিন্তু ব্যাচেলর ডিগ্রি হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে তোমাকে কি ব্যাচেলর যদি এটার সাথে কিন্তু তোমাকে কি বলেছে, ব্যাচেলার্স ইন এডুকেশন উইথ ডোমেস্টিক সায়েন্স বা হোম সায়েন্স অ্যাজ এ ট্রেনিং টিচিং সাবজেক্ট নিয়ে কিন্তু হতে হবে, যেটার জন্য অ্যাপ্লাই করবে সেটা কি তোমাকে ব্যাচেলর ডিগ্রিটা হতে হবে, মানে অনার্স করতে হবে। এখানে কিন্তু স্যালারিটা একটু কম, 44,900 থেকে 1,42,400, যথেষ্ট এনাফ স্যালারি, কিন্তু অনেক অনেক স্যালারি। এবার হচ্ছে কি এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট অপারেশন থিয়েটার, CTS, নিউরো সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি। এবার কি হেলথ ডিপার্টমেন্টে চলে আসলাম আমি, 120টি টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। হেলথ ডিপার্টমেন্টে চলে আসলাম আমরা, 120 টোটাল ভ্যাকেন্সি, যেখানে আনরিজার্ভড 51টি, OBC 32টি, 17টি হচ্ছে SC ST হচ্ছে 9টি, EWS হচ্ছে 11টি, টোটাল হচ্ছে 120টি 120 টোটাল ভ্যাকেন্সি, যেখানে 19,900 থেকে 63,200 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদেরকে ইসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান বেশি কিছু হতে হবে না, তোমাকে কী হতে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, মাধ্যমিক পাস, আর কিচ্ছু লাগবে না। এখানে অর দিয়ে স্লাইস দেওয়া আছে, কিন্তু অর দিয়ে বা কি HR সেকশন অথবা SR সেকশন যে কোনো একটা পাস হতে হবে, ঠিক আছে। এবার উইথ সায়েন্স ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউট, মানে তোমাকে মাধ্যমিক পাস সায়েন্স নিয়ে পাস করলে তুমি অ্যাপ্লাই করতে হবে। অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউট, এবং সাথে তোমাকে এই ডিগ্রিটা হতে হবে, ব্যাস তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু 19,900 থেকে 63,200 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। 18 থেকে 27 বছর এডুকেশনাল এজ হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি কি 70টি টোটাল ভ্যাকেন্সি। এখানে হচ্ছে কি গ্যাস্ট্রো সার্জারি, CSSD, অ্যামনেস্থেসিয়া, গ্যাস দেখা যাচ্ছে না, প্ল্যান্ট কী আছে, অ্যানেস্থেসিয়া, ওয়ার্কশপ, ICU, সার্জিক্যাল, রেসাসিটেশন, এই সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এবারে টোটাল ভ্যাকেন্সি 70 বললাম। এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, এবং অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউট হতে হবে, এবং 5 বছরে কী হচ্ছে এক্সপিরিয়েন্স হতে হবে কি OT অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, বা CTS বা নিউরো সার্জারি বা গ্যাস্ট্রো সার্জারি বা CSSD, এগুলো থেকে 5 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স হতে হবে কাজ করার। এবার হচ্ছে স্যালারি কি 25,500 থেকে 81,100 প্রত্যেক মাসে স্যালারি। 18 থেকে 27 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই SC ST OBC ছাড় পেয়ে যাবে। এবার কি ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে আয়ুর্বেদা। এখানে কিন্তু তোমার টোটাল ভ্যাকেন্সি 19টি, অবশ্যই তোমাকে ম্যাট্রিক বা এর সমতুল্য পরীক্ষা পাস হতে হবে। ট্রেনিং ইন UP ভেইট কী আছে, ভেষজ কল্পক কোর্স ইন নট লেস দ্যান 2 ইয়ার্স, 2 বছরের উপর হতে হবে। 29,200 থেকে 92,300, 18 থেকে 27 বছর বয়স হতে হবে। এবারে চলে আসি কি ওয়ার্ডার পদে নিয়োগ করা হবে। দারুণ, এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের কিন্তু যোগ্যতাটা একবার দেখে নাও। ওয়ার্ডার পদে নিয়োগ করা হবে ফর মেল অনলি, ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। 1,676টি টোটাল ভ্যাকেন্সি, যেখানে তোমাকে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস 10+2 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
এবং সাথে তোমাকে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট, আর কোনো রকম যোগ্যতা লাগবে না। এবারে তোমাকে কিন্তু 170 সেমি হতে হবে, 170 সেমি হাইট হতে হবে, ঠিক আছে। এবং 5 সেমি কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে যারা হচ্ছে গারোয়ালিস, গোর্খাস, ডোগরাস, শিডিউল ট্রাইব। এখানে কিন্তু দারুণ একটা পোস্টে নিয়োগ করা হবে, অনেক ভ্যাকেন্সি, ঠিক আছে, অনেক ভ্যাকেন্সি, 1676 টোটাল ভ্যাকেন্সি। উচ্চ মাধ্যমিক পাস এবং 170 সেমি হতে হবে। যারা হচ্ছে গোর্খাস, গারোয়ালিস, ডোগরাস, শিডিউল ট্রাইব তারা হচ্ছে কিন্তু 165 সেমিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং চেস্ট কিন্তু 81 থেকে 85 সেমি হতে হবে এবং 5 সেমি ছাড় পেয়ে যাবে, যেরকম বললাম গোর্খাস, গারোয়ালিস, ডোগরাস, এসটি। এবার হচ্ছে কি এবং 5 সেমি ফোলাতে হবে। এবং সাথে তোমাকে মেডিকেল স্ট্যান্ডার্ড, সেই দৃষ্টিশক্তি কীরকম হতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। অবশ্যই দেখে নেবে ভিশন 6/6 উইথাউট গ্লাস বোথ আইস, ঠিক আছে, 6 হতে হবে, চশমা ছাড়া, ফ্রি ফ্রম কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে, সেই কালার ব্লাইন্ডনেস হতে হবে না। ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, এখানে কিন্তু তোমাকে দৌড়াতেও হবে, 6 মিনিটে 1600 মিটার কভার করতে হবে। এবার হচ্ছে কি 3 চান্সের মধ্যে তোমাকে কিন্তু 13 ফিটের লং জাম্প 3 চান্সের মধ্যে কভার করতে হবে এবং 3.9 ফিট হাইট, মানে 3 ফিট 9 ইঞ্চি হাইট কিন্তু তোমাকে হাই জাম্প 3 চান্সের মধ্যে করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি 1600 মিটার যে তোমাকে রেস, সেখানে কিন্তু এজ ওয়াইজ কিন্তু সেই ভ্যারি করবে। 31 বছরের মধ্যে হলে কিন্তু তুমি 6 মিনিটের মধ্যে করতে হবে, সময় পাবে। এবং 31 থেকে 40 হলে 7 মিনিট এবং 40-এর উপরে হলে কিন্তু 8 মিনিট সময় পেয়ে যাবে, ঠিক আছে। এবং লং জাম্পের ক্ষেত্রেও তুমি এবার কী চলছে, এজ ওয়াইজ কিন্তু পেয়ে যাচ্ছ। 31 বছর হলে 13 ফিট, 31-40 হলে 12 ফিট, 40-এর উপর হলে কিন্তু 11 ফিট লং জাম্প দিতে হবে। এবং হাই জাম্পের ক্ষেত্রেও সেই একই রকম তোমাকে ছাড় পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তুমি যদি বলা হয় 21,700 থেকে 69,100 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাচ্ছ। 18 থেকে 27 বছর একটা হচ্ছে এজ দেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে, অবশ্যই দেখিয়ে দেবো। এবার হচ্ছে কি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 30টি, ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি 30টি। এখানে ডিগ্রি ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, 2 বছর এক্সপিরিয়েন্স হতে হবে কেমিক্যাল ল্যাবরেটরি। স্যালারি কত পাচ্ছ দেখে নাও, 18 থেকে 27 বছর বয়স হতে হবে, 29,200 থেকে 93,300 প্রত্যেক মাসে স্যালারি। সিনিয়র সায়েন্টিস্ট, তো এখানে কিন্তু একটি টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। এরকম করে কিন্তু তুমি যদি আরও নিচে আসো কিন্তু সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানেও একটি ভ্যাকেন্সি। যোগ্যতা লাগছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি মাইক্রোবায়োলজি, ফার্মাসি, বোটানি বা বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, যে কোনো একটা থেকে তোমাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু তোমাদের কিন্তু আজকের ভ্যাকেন্সি, তো ঠিক আছে। তো এবার হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে অবশ্যই কি ক্যান্ডিডেট ভারতীয় নাগরিক হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি এলিজিবল ইন টার্মস অফ এজ, সে বয়স বা টেকনিক্যাল সে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যেরকম চাওয়া হয়েছে সেটা একদম ফুলফিল হতে হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, এক্সপিরিয়েন্স এটসেট্রা অ্যাজ স্টিপুলেটেড ইন অ্যাডভার্টাইজমেন্ট শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাজ অন, নির্ধারণ করা হবে কি 7/8/2025 অনুযায়ী তোমাকে কিন্তু এজ বা কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ধরা হবে, ঠিক আছে। 7-8 অগাস্টের 7 তারিখ হিসাবে তোমাকে কিন্তু সেই এজ বা বয়স বা তোমার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ধরা হবে তার আগে। তো এবারে চলে আসলাম হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের লিঙ্ক একদম পরিষ্কার করে দেওয়া আছে, ঠিক আছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু 8/7/2025 জুলাইয়ের 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আগামীকাল থেকে, এবং ফর্ম ফিল আপ চলবে কি সেই অগাস্টের 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। পুরো 1 মাস ধরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই সেই রাত 12টার আগে, অগাস্টের 7 তারিখের রাত 12টার আগে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে তোমরা কিন্তু সরাসরি লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করে তোমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে, যেখানে তোমাদের আর কোনো ঝামেলা নেই, সরাসরি তোমরা কিন্তু নতুন ইন্টারফেস দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে এখানে একবার ক্লিক করে দাও। যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে সাইন ইন করবে, ঠিক আছে। তোমরা প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে
তোমরা যদি ভাবো যে রেজিস্ট্রেশন আজকে করেছি, কালকে আমি ফর্ম ফিল আপটি করবো, তাহলে কিন্তু লগ আউট করে নেবে, ঠিক আছে। এবং পাসওয়ার্ড এবং সেই তোমাদের যে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করো। এখানে তুমি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে তোমার সামনে নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তুমি এখানে যাবতীয় কিন্তু ইনফরমেশান সাবমিট করবে, তোমার যে সমস্ত ইনফরমেশান চেয়েছে, নেম, ক্যান্ডিডেট নেম, রিনেম, আবার নাম টাইপ করবে, ডেট অফ বার্থ দিবে, ঠিক আছে, ডেট অফ বার্থ নতুন করে আবার দিবে, ঠিক আছে, রি এন্টার করতে বলেছে, এন্টার রোল নাম্বার, ক্লাস 10-এর, দেখতেই পাচ্ছ শুধুমাত্র ক্লাস 10-এর কিন্তু বলেছে, মানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, তো তোমরা যাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেল, ঠিক আছে, তারা কিন্তু ভাবো যে আমি প্রতিদিন ফর্ম ফিল আপ করবো, কিংবা তুমি তখনই ফর্ম ফিল আপ যদি করতে চাও, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা অ্যাপ্লাই করার ফর্ম ফিল আপ করার অপশন পেয়ে যাবে। এবং যদি তোমরা ভাবো যে না আমি পরের দিন ফর্ম ফিল আপটি করবো, রেজিস্ট্রেশনটা আজকে করে রাখি, তাহলে কিন্তু তোমরা আবার সেই লিঙ্কে ক্লিক করবে এবং এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর ক্লিক টু সাইন ইন, ঠিক আছে, এই অপশনটিতে তুমি একবার ক্লিক করবে, ক্লিক টু সাইন ইন অপশনটিতে ক্লিক করবে। আর এই মুহূর্তে কিন্তু এই অপশনটি অ্যাক্টিভ হবে না, কারণ ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, আগামীকাল থেকে ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে। তো তোমাদেরকে কিন্তু বলবো যে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে। এবং যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে ফর্ম ফিল আপেরও কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন যারা আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো অবশ্যই ফর্ম ফিল আপটি করে নিও। ওকে, দারুণ একটা সুযোগ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা অ্যাপ্লাই করতে পারছো, কারণ সেখানে তোমরা দেখলে রেজিস্ট্রেশন সেকশানে শুধুমাত্র মাধ্যমিক পাস দিলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস ম্যান্ডেটরি। ওকে, অবশ্যই ফর্ম ফিল আপটি করে নিও। তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। নতুন সমস্ত রকম A to Z চাকরির আপডেট, কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপ করতে পারে। অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।